আগের দাড়িটা ছোট ছোট অনেকটু বড় হয়েছে, কথা বুঝতেছেন তো আপনারা? এবারে পুরোবেলা কথা চলবে, কোনো সমস্যা নেই তো নাকি? যুবকদের ব্যাপারে বলছিলাম, এই যুবকদের কাছে আমরা কৃতজ্ঞ, যুবকদের কাছে আমরা ঋণী। বলতে পারেন কেন? নেতাকর্মী যারা আছেন আমাদের অস্বীকার করার সুযোগ নাই। আমরা বর্তমানে এই দেশের মধ্যে স্বাধীনতার যে স্বাদ পেয়েছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান যাদের, এরা হলো এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেশের যুব সমাজ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এমনকি আপনাদের ফুলবাড়িয়ার মানুষ অসংখ্য আলেন, অসংখ্য নেতা কর্মী আমার সাথে জেলখানায় আবদ্ধ ছিল। ফুলবাড়িয়ার মানুষের মামলা কিন্তু কম ছিল না ভাই, অসংখ্য মামলা ছিল, অসংখ্য মামলা। এই মামলাগুলো থেকে উত্তরণের পিছনে আমি 116 জন যে তালিকা ছিল বাংলাদেশে নিষিদ্ধ 116 জন, এর মধ্যে আমার সিরিয়াল 20টা, আমার সিরিয়ালে আমাদের এখনো পর্যন্ত মামলার হাজিরা দিতে হয়। মুসলমান আমাদের এগুলো থেকে উত্তরণের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, এরা হলো বাংলার যুব সমাজ, এরা হলো বাংলার ছাত্র সমাজ। কথা বলো ঠিক কিনা? মুসলমান শুধুমাত্র বাংলাদেশ না, গোটা পৃথিবীর যে কোনো জায়গায় অন্যায়ের শিকার হয় মানুষ, যুবক নির্যাতনের শিকার হয়, আর মুসলিম যুবকরা ময়দানে নামে এই যুবকদের বিজয়টা কেউ ঠেকাতে পারে না। বলে বলেন তোমরা ঠিক কিনা? এই যুবকদেরকে হত্যা করার জন্য একের পর এক পরিকল্পনা করতেছে, যার পরিকল্পনা শিকার বলে হয়েছে এই বাংলার যুবকদের এক আইডল। নামটা কি ভুলে গেছেন না মনে আছে? শহীদ উসমান হাদি রহিমাহুল্লাহ। আমরা বলতে পারি নাই, যুবক, বাচ্চা, মুরব্বী সবাই, সব রাজনীতিবিদরাই উসমান হাদিকে ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? বারবার যেন মনে হয় উসমান হাদি মরে নাই, উসমান হাদি আমাদের ভিতরে বেঁচে আছে। উসমান হাদির রক্ত আমাদের কাছে মনে হয় মাটির নিচে যায় নাই, আমাদের কাছে মনে হয় উসমান হাদির রক্তটা আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দিয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? এরা উসমান হাদিকে হত্যা করার পরে তারা টার্গেট করেছে যে উসমান হাদিকে হত্যা করবেই, মনে হয় বাংলা যুবকরা এরা ঠান্ডা হয়ে যাবে। না, মুসলমানরা গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে উসমান হাদিকে হত্যা করার পরে রক্ত উসমান হাদি ময়দানে নেমেছে। ইসলামের জন্য জীবন দিতে তৈরি আছে তো ইনশাআল্লাহ, ইসলামের জন্য রক্ত দিতে তৈরি আছে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিশেষ ঘোষণা, যারা হার্টের রোগী, প্রেসারের প্রবলেম, চলে গেলে ভালো হয়। যাদের কলিজাটা বড়, বাঘটার মতো কলিজা, ইসলামের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, এরা বসেন। আচ্ছা তো রাখি, যারা যাওয়ার তারা চলে যাক, আমার কোনো আফসোস নাই। যাদের কলিজা বড়, বাঘের মতো সাহস, এরা ভিতরে ঢুকতেই চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আজকের ভাই একটা ঠিক আমি চিনলাম মানে প্রথম আছে আড়াই যায়, আর কিছু করলাম না, বাহিরে আমরা বসে বলুন না। আল্লাহ তুমি মর্মে মুজাহিদ যুবকদেরকে কবুল করো, সকলে বলেন আমিন। দল পর্দার কারণে শ্রবণরত দিনদার পরেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে এই মুহূর্তে ইসলাম প্রচার করার কাজে যে মালিক আমাদের বসেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই হিসাবে শতকোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয় স্পন্দন, আখির যমুনার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ হয়, আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাম্মারা, যারা দূর থেকে আমার বয়ান শোনেন, আমি তাদেরকে এই মুহূর্তে আমাদের বয়ান শোনার দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? কোনো সমস্যা নাই তো নাকি? কালকে দুর্গা